ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাংলা থেকে ভক্তগণ গেছেন, তাদের থাকার জায়গা, প্রসাদের ব্যবস্থা সমস্ত কিছু করছেন। প্রভু কহে, গোপীনাথ যাহ বৈষ্ণব লইয়া, যাহা যাহা করে কহে বাসা, তাহা দেহ লইয়া। মহাপ্রসাদান্য দেহ বাণীনাথ স্থানে সর্ব বৈষ্ণবের ইহ করিবে সমাধানে। আমার নিকটে এই পুষ্পের উদ্যানে একখানি ঘর আছে পরম নির্জনে। সেই ঘর আমাকে দেহ আছে প্রয়োজন, নিভৃতে বসিয়া তাহা করিব স্মরণ। মিশ্র কহে, সব তোমার চাহ কি কারণে, আপন ইচ্ছায় লহ যেই তোমার মনে। কাশী মিশ্র বলছেন, আমি দুই হই তোমার দাস আজ্ঞাকারী, যে চাহ সেই আজ্ঞা দেহ কৃপা করি। এত কই দুইজনে বিদায় লইল, গোপীনাথ বাণীনাথ দুহে সঙ্গে নিল। গোপীনাথে দেখাইল সব বাসাঘর, বাণীনাথ ঠাঁই দিল প্রসাদ বিস্তর। বাণীনাথ আইলা বহু প্রসাদ পিঠা লইয়া, গোপীনাথ আইলা বাসা সংস্কার করিয়া। মহাপ্রভু কহে, শুন সর্ব বৈষ্ণবগণ, নিজ নিজ বাসা সবে কর গমন। সমুদ্র স্নান করি কর চূড়া দর্শন, তবে আজি হই আসি করিবে ভোজন। চূড়া দর্শন করে, জগন্নাথের মন্দির চূড়া দর্শন করে আসবে। প্রভু নমস্করি সবে বাসাতে চলিলা, গোপীনাথ আচার্য সবে বাসা স্থান দিলা। মহাপ্রভু আইলা তবে হরিদাস মিলনে, হরিদাস করে প্রেমে নাম সংকীর্তনে। প্রভু দেখি পরে আগে দণ্ডবোধ হইয়া, প্রভু আলিঙ্গন কইল তারে উঠাইয়া। দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দনে, প্রভু গুণে ভিত্ত বিকল প্রভু ভিত্ত গুণে। হরিদাস কহে, প্রভু না ছুঁইয় মোরে, মই নিজ অস্পৃশ্য পরম পামরে। প্রভু কহে, তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্থান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপোধন। নিরন্তর করো চারি বেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, অহো বত সপচ অত গরিয়ান, যজ্জি হবাগ্রী বর্ততে নাম ভূতুভ্যং। তে পুস্তপস্তে জুহুবু সন্রার্য, ব্রহ্মানুচূর্ণাং গৃহ্ণন্তি যেতে। এত বলি, হে ভগবান, যাহাদের মুখে আপনার নাম বর্তমান, তাহারা সপজ হইলেও শ্রেষ্ঠ। কারণ কৃষ্ণ ভজনে জাতিপ্রতি বিচার নাই, যে ভজন করবে না সেই বড়। তাই সেই জন্য বলছেন, সপজ হলেও সে শ্রেষ্ঠ, যার মুখে তোমার গুণগান কীর্তন হয়। যাহারা আপনার নাম কীর্তন করেন, তাহারা সমস্ত প্রকার তপস্যা করিয়াছেন, সমস্ত যজ্ঞ করিয়াছেন, সর্বতীর্থে স্থান করিয়াছেন এবং সাঙ্গ সমস্ত বেদ পাঠ করিয়াছেন, সুতরাং আর্য মধ্যে পরিগণিত। তোমার নাম করে তারা সবাই শুদ্ধ। এত বলি তারে লইয়া গেলা পুষ্পদানে, অতি নিবৃতে তারে দিলা বাসা স্থানে। এই স্থানে রহি কর নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি করিব মিলন। মন্দিরের চক্র দেখি করিও প্রণাম, এই ঠাঁই তোমার আসিবে প্রসাদান্ন। এইখানে তুমি থাকো, মন্দির চূড়া দর্শন করে প্রত্যেক দিন তোমার কাছে আসবো, তোমার জন্য প্রসাদ আসবে এখানে। নিত্যানন্দ জগদানন্দ দামোদর মুকুন্দ, হরিদাসে মিলি সবে পাইল আনন্দ। সমুদ্র স্নান করি প্রভু আইলা নিজ স্থানে,
অদ্বৈতাদি গেলা সিন্ধু করিবারে সানে। আসি জগন্নাথের চূড়া কইল চূড়া দর্শন, প্রভুর আবাসে আইলা করিতে ভোজন। সবারে বসাইলা প্রভু যজ্ঞক্রম করি, শ্রীহস্তে পরিবেশন কইল গৌর হরি। অল্প অন্ন নাহি আইসে দিতে প্রভুর হাতে, দুই তিনের অন্ন দেন এক এক পাতে। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, ঊর্ধ্ব হস্তে বসি রহে সর্বভক্তগণ। স্বরূপ গোসাই প্রভুকে কইল নিবেদন, তুমি না বসিলে কেহ না করে ভোজন। তোমার সঙ্গে রহে যত সন্ন্যাসীগণ, গোপীনাথ আচার্য তারে করিয়াছে নিমন্ত্রণ। আচার্য আসিয়াছেন ভিক্ষার প্রসাদান্ন লইয়া, পুরী ভারতী আছেন তোমার অপেক্ষা করিয়া। নিত্যানন্দ লইয়া ভিক্ষা করিতে বৈশ তুমি, বৈষ্ণবের পরিবেশন করিতেছি আমি। তবে প্রভু প্রসাদান্ন গোবিন্দ হাতে দিলা, যত্ন করি হরিদাস ঠাকুরে পাঠাইলা। আপনে বসিলা সব সন্ন্যাসীরে লইয়া, পরিবেশন করে আচার্য হরষিত হইয়া। স্বরূপ গোসাই দামোদর জগদানন্দ বৈষ্ণবের এ পরিবেশে তিনজনে আনন্দ। নানা পিঠাপানা খায় আকণ্ঠ পুরিয়া, মধ্যে মধ্যে হরি কহে আনন্দিত হইয়া। ভোজন সমাপ্ত হইল কইলা আচমন, সবারে পরাইল প্রভু মাল্য চন্দন। বিশ্রাম করিতে সবে নিজ বাসা গেলা, সন্ধ্যাকালে আসি পুনঃ প্রভুকে মিলিলা। হেনকালে রামানন্দ আইলা প্রভু স্থানে, প্রভু মিলাইল তারে সব বৈষ্ণবগণে। সভা লইয়া গেলা প্রভু জগন্নাথ আলয়, কীর্তন আরম্ভ তথা কইল মহাশয়। সন্ধ্যা ধূপ দেখি আরম্ভিলা সংকীর্তন, পরিছা আসি সবারে দিল মাল্য চন্দন। চারিদিকে চারি সম্প্রদায় করেন কীর্তন, মধ্যে নৃত্য করে প্রভু শচীনন্দন। অষ্ট মৃদঙ্গ বাজে 32 কলতাল, হরিধ্বনি করে সবে বলে ভালো ভালো। কীর্তনের ধ্বনি মহামঙ্গল উঠিল, চতুর্দশ লোক ভরি ব্রহ্মাণ্ড ভেদিল। কীর্তন আরম্ভে প্রেম উথলি চলিল, নীলাচল বাসি লইয়া লোক ধাইয়া আইল। কীর্তন দেখি সবার মনে হইল চমৎকার, কবু নাই দেখি হইছে প্রেমের বিকার। তবে প্রভু জগন্নাথের মন্দির বেড়িয়া, প্রদক্ষিণ করি বলে নর্তন করিয়া। আগে পাছে গান করে চারি সম্প্রদায়, আষাঢ়ের কালের ধরে নিত্যানন্দ রায়। অশ্রুক পুলক কম্প শ্বেত গম্ভীর হুঙ্কার, প্রেমের বিকার দেখি লোকে চমৎকার। পিচকারি ধারা যিনি অশ্রু নয়নে, চারিদিকে লোক সব করেন করে সিনানি। চারিদিকে লোক সব অশ্রু জলে স্নান করে। বেড়া নৃত্য মহাপ্রভু কার কতক্ষণ, বেড়া নৃত্য মহাপ্রভুকার কতক্ষণ, মন্দিরের পাশে রহি করে কীর্তন। চারিদিকে চারি সম্প্রদায় উচ্চস্বরে গায়, মধ্যে তাণ্ডব নৃত্য করে গৌর রায়। বহুক্ষণ নৃত্য করি প্রভু স্থির হইলা, চারি মহান্তেরে তবে নাচিতে আজ্ঞা দিলা। এক সম্প্রদায় নাচে নিত্যানন্দ রায়ে, অদ্বৈত আচার্য নাচে আর সম্প্রদায়ে। আর সম্প্রদায়ে নাচে পণ্ডিত বক্রেশ্বর, শিবাস নাচে আর সম্প্রদায় ভিতর। তাহলে এক সম্প্রদায় শিবাস, এক সম্প্রদায় বক্রেশ্বর, এক সম্প্রদায় নিত্যানন্দ, আরেক সম্প্রদায় অদ্বৈত আচার্য, চার সম্প্রদায়। মধ্যে রহি মহাপ্রভু করেন দর্শন, তাহা এক ঐশ্বর্য তার হইল প্রকটন। চারিদিকে নৃত্যগীত করে যতক্ষণ, সবে দেখে প্রভু করে আমারে দর্শন। চারিজনে নৃত্য দেখিতে প্রভুর অভিলাষ, সেই অভিলাষে করে ঐশ্বর্য প্রকাশ। সবাই দেখছেন মহাপ্রভু। চারিজনে নৃত্য দেখিতে প্রভুর, চারিদিকে নৃত্যগীত করে যতজন, সবে দেখে প্রভু করে আমারে দর্শন। সবাই ভাবছেন প্রভু আমাকে দর্শন করছেন, ঐশ্বর্য প্রকাশ। দর্শনে আবেশ তার দেখি মাত্র জানি, কেমনে চৌদিকে দেখি ইহা নাহি জানি। পুলিন ভোজনে যেন কৃষ্ণ মধ্যস্থানে, চৌদিকের সখা কয়ে
আমার নেহানে ব্রজে শ্রীকৃষ্ণ যখন পুরীন ভোজন করিয়াছিলেন, তাহার চতুর্দিকে বসিয়া রাখাল গণ বালকগণ প্রত্যেকেই দেখিতেছিলেন যে কৃষ্ণ তাহারই দিকে মুখ ফিরাইয়া ভোজন করিতেছেন। সেইরূপ মহাপ্রভু যখন নৃত্য করিতেছিলেন, তখন তাহার চতুর্দিগস্থ ভক্তগণ তাহার সম্মুখে থাকিয়া মুখ দর্শন করিয়াছিলেন। ইহাও প্রভুর একটি ঐশ্বর্য প্রকাশ। নৃত্য করিতে যেই আইসে সন্নিধানে, মহাপ্রভু করে তারে দৃঢ় আলিঙ্গনে। এই নৃত্য করতে করতে যারা কাছে এসে যাচ্ছে, মহাপ্রভু তাদেরকে আলিঙ্গন করছেন। মহানৃত্য, মহাপ্রেম, মহাসংকীর্তন, দেখি প্রেমাবেশে ভাসে নীলাচল জন। মহা উৎসব, সংকীর্তন যজ্ঞ। এই জন্য সর্বত্রই মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে নৃত্য গীত করে। কলিযুগের হরিনাম সংকীর্তনটাই শ্রেষ্ঠ। হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। মহাপ্রভু মহামন্ত্র নাম দিলেন, সেই নামটাই কীর্তন করো, আবার স্মরণ করো, ধ্যান করো। ষোড়নামবর্তী করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই হরিনাম সংকীর্তন, নৃত্য গীত সব কিছুই মহাপ্রভু তার পারিষদবৃন্দকে নিয়ে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সব পারিষদ শিবরাম সভাবতী। পারিষদবৃন্দকে নিয়ে এসে তিনি এই শিক্ষাদান করছেন। গজপতি রাজা শুনি কীর্তন মহত্ব, অট্টালিকা চড়ি দেখে সগল সহিত। গজপতি রাজা প্রতাপরুদ্র দেখছেন, শুনলেন কীর্তন শ্রেষ্ঠ মহত্ব কি, অট্টালিকা চড়ি দেখছেন। কীর্তন দেখিয়া রাজার হইল চমৎকার, প্রভুকে মিলিতে উৎকণ্ঠা বাড়িল অপার। কীর্তন দর্শন করে প্রতাপরুদ্রের মনে খুব আনন্দ এসছে, আকর্ষণ বাড়ছে। মহাপ্রভুকে দর্শন করার জন্য লালায়িত, উৎকণ্ঠা বাড়ছে মহাপ্রভু দর্শন করার জন্য। কীর্তন সমাপ্তে প্রভু দেখি পুষ্পাঞ্জলি, সর্ববৈষ্ণব লইয়া প্রভু আইলা বাসা চলি। পরিছা আনিয়া দিল প্রসাদ দিবিস্তর, সবারে বাটিয়া তাহা দিলেন ঈশ্বর। পরিছা প্রসাদ নিয়ে আসছেন, তাকে সবাই বেটে দিচ্ছেন প্রসাদ। সবারে বিদায় দিল করিতে শয়ন, এই মতো লীলা করি শ্রী সচিনন্দন। মহাপ্রভুর তৃতীয় শ্লোকটা আমাদের মনে রাখতে হবে। তিনাদেবী শুনিচ তররূপী সহিষ্ণু, অমানি মানব কীর্তনীয় সদাহরি। তিনকে মারিয়ে চলে গেলে কিছু বলে না, আবার দাঁড়ায়। গাছকে কেটে দিলে কিছু বলে না। সেই রকমভাবে নিজেকে অমানি হতে হয়, মানহীনে অন্যকে মানদান করতে হয়। আর সবসময় নিরন্তর কৃষ্ণ গুণগান কীর্তন, এটাই হচ্ছে ভজনের মূল উদ্দেশ্য। এইটা করলে তবেই কৃষ্ণ ভক্তি লাভ হবে। মহাপ্রভু এইরকমভাবে লীলার মাধ্যমে জগৎজীবকে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ সেবা করো সাধুর সঙ্গে, এই শিক্ষা দিচ্ছেন, যাতে আমরা মায়ের কারাগারে আবদ্ধ না হতে পারি। যাবৎ আছিলা সবে মহাপ্রভুর সঙ্গে, প্রতিদিন এই মতো করে কীর্তন রঙ্গে। যতদিন ছিলেন যারা, সবাই মহাপ্রভুর সঙ্গে এরকম কীর্তন নিত্যগীত করেছেন। এই তো কহিল প্রভুর কীর্তন বিলাস, যে বা ইহা শুনে হয় চৈতন্যের দাস। যে এইসব কীর্তন শ্রবণ করে মহাপ্রভু লীলা, তিনি চৈতন্যের দাস, ভক্ত হয়ে যান। শ্রীরূপ রঘুনাথ পদে যা রস, চৈতন্য চরিতামৃত কয়ে কৃষ্ণদাস। এখানে শেষ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।